আদর্শ ভিত্তিক এই সমস্ত। কিন্তু এখন হচ্ছে ইস্যু, একটা ইস্যু যদি সবাই একমত হয়, আমার অন্য মতভেদ থাকলেও যে ইস্যুটাই আমরা একমত, সেটা নিয়ে আমরা সবাই মিলে আন্দোলন করবো। এই ইস্যু ভিত্তিক ঐক্যের আন্দোলন শুরু হলো ওই সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করার মধ্যে দিয়ে, দাম এবং সরকার যাতে ক্রয় করে সেই দামে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে ঋণ মুক্তি, পরবর্তীকালে যুক্ত হয়েছে ইলেকট্রিসিটি বিল। এইসব বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত হয়ে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলন আপনারা জানেন, ঐতিহাসিক আন্দোলন হয়েছিল, প্রায় 384 দিন ভারতবর্ষকে ঘিরে রেখেছিল লাখ লাখ কৃষক। এবং শেষ পর্যন্ত যে নরেন্দ্র মোদী কৃষকদের এত বদনাম করেছিল, পাকিস্তানি, খালিস্তানি, দেশদ্রোহী, সেই নরেন্দ্র মোদীকে নাক্ষর দিয়ে তাকে রাস্তায় ক্ষমা চাইতে হয়েছিল অন্যায়ের জন্য, এবং সেই 3টে কালাকানুন তারা তুলে নিয়েছিল। কিন্তু তখন অনেক দাবি বাকি ছিল, তখন ওরা লিখিতভাবে মাত দিল যে আমাদের সঙ্গে কথা বলে এগুলো পরে সমাধান করে। একটা সরকার যখন লিখিতভাবে দিচ্ছে, সভ্য দেশ, এ তো জন্তু জানোয়ারের দেশ নয়, আর জন্তু জানোয়ার শাসন চালাচ্ছে না। মানুষ যখন লিখিতভাবে দিচ্ছে, এটুকু তো ভরসা করতেই হয় সরকারকে। আমরা বললাম ঠিক আছে, আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখছি এবং পরে আলোচনা করে সমাধান হবে। তারপরে 5টা বছর কেটে গেছে, ওনাদের সময় হয় না আলোচনা করা। বারবার আমার প্লেয়ার পাঠিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আজও সরকার আলোচনা করেনি। সমস্যা যেখানে ছিল আরো গভীরতর হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষে যে সমস্যা, তার অঙ্গ পশ্চিমবাংলায়। যেমন সারা ভারতবর্ষে একটা দেশ বিরোধী, জাতি বিরোধী, কৃষক বিরোধী একটা সরকার আছে, একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আছে, তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে কম্পিট করছে দেশ বিরোধিতায়, কৃষক বিরোধিতায়, সাম্প্রদায়িকতা পক্ষ ধারণ করায় এবং একটা গরিব মানুষের উপর অত্যাচার করার একটা কম্পিটিশন হচ্ছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী যেমন দেশ বিরোধী, মমতা ব্যানার্জি অতখানি হচ্ছে কৃষক বিরোধী, দেশ বিরোধী। যে কোনো সমস্যার সমাধান নরেন্দ্র মোদী যেমন করতে রাজি না কৃষকের, আদানি আম্বানির সেবা করতে রাজি আছে কিন্তু কৃষকের না, তেমনি মমতা ব্যানার্জিও সে কৃষকদের কোনো দাবি মানতে রাজি হয়নি। যে কিছু করেছে, কিছু লোক দেখানো কিছু বিল্ডিং তৈরি করেছে, সেখানে কেউ বিক্রি করতেও যায় না। কৃষককে যে দাম পাওয়ার কথা, ন্যায্য দাম, সেই ন্যায্য দামও পায় না, অথচ উৎপাদন খরচ বেড়েই যাচ্ছে এবং সেইখানে সার, বীজ ইত্যাদি কৃষক বাঁচতে পারছে। এই জন্যই পশ্চিমবাংলার কৃষকদের আমরা দেখছি আমরা কি করে এর বিরুদ্ধে আন্দোলন করা যায়। আন্দোলন সারা ভারতবর্ষের এক ধরনের আন্দোলন হয়, আবার রাজ্যে রাজ্যে বিশেষ দাবির ভিত্তিতে আন্দোলন। পশ্চিমবাংলার বিশেষ সমস্যাগুলো এরা আলোচনা করছে, তার ভিত্তিতে রাজ্যে কি আন্দোলন গড়ে তোলা যায় আমরা বলেছি। আমাদের বলেছি যে সারা ভারত আন্দোলন যখন হলো, পশ্চিমবাংলার অতীত ইতিহাসে অনেক আন্দোলন করেছে, তেবাগা থেকে শুরু করে বড় বড় আন্দোলন করেছে। এত ঐতিহ্যপূর্ণ পশ্চিমবাংলার কৃষক আন্দোলন, কিন্তু সর্বভারতীয় আন্দোলনের সময় পশ্চিমবাংলার আন্দোলন আরো আমরা আশা করেছিলাম আরো বড় আন্দোলন করতে পারবে। আমরা বলেছিলাম এদেরকে, তোমরা যে আন্দোলনটা করছো এটা সংহতিমূলক, একটা বাস্তব সমস্যা ভিত্তিক আন্দোলনটাও এখনো গড়ে উঠছে না। আমরা এখনো তাই মনে করি এবং রাজ্যেও সেটা বলেছি, রাজ্য সম্মেলনগুলোকেও আন্দোলন করতে হবে, বড় একটা সংঘর্ষের দিকে যেতে হবে, তাহলে সরকারকে মানানো যাবে না। বলেছি যে ভারতবর্ষে শুধু না, পৃথিবীর ইতিহাসে নেই যে 500 সংগঠন একসঙ্গে হয়ে আন্দোলন করছে। লাল ঝান্ডা, সাদা ঝান্ডা, হলদে ঝান্ডা, সবুজ ঝান্ডা, কালো ঝান্ডা, সমস্ত ঝান্ডাকে এক জায়গায় করে তাদের নিজস্ব দাবি আছে, কর্মসূচি আছে, নিজের নিজের আন্দোলনও আছে। কিন্তু আমরা বললাম নিজের আন্দোলনকে বাদ দিয়ে যদি কোনো ব্যাপারে সহমত হওয়া যায়, যে বিষয়ে ঐক্যমত হবে সেই নিয়ে আমরা একসঙ্গে আন্দোলন করব। আলাদাগুলো আলাদা মত থাক, পেছনে থাক, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে আমরা এক লড়তে হবে। এইটা গোটা ভারতবর্ষে গত 5 বছর ধরে অনেকটা স্ট্যাবলিশড হয়েছে। পশ্চিমবাংলাতেও আমরা দেখতাম অনেক সময় একতার ক্ষেত্রে দুর্বলতা হতো। আমরা বলেছি এটা হবে না, পশ্চিমবাংলাকেও বলেছি কৃষক সভা সবচেয়ে বড় সংগঠন, তাকে দায়িত্ব নিতে হবে সবাইকে সঙ্গে নিয়ে চলার, সবাইকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে নেতৃত্ব। সেই নেতৃত্ব দেবার মতন আমরাও এদের উপদেশ, যেমন আমরা সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এখনো 500 সংগঠন একসঙ্গে আছি, কেউ ভেঙে যায়নি। সেই রকম পশ্চিমবাংলাতেও ওই আদর্শে ব্যাপক ঐক্য গড়ে তোলার যে নীতি, এই নীতি আমাদের সর্বভারতীয় নীতি। রাজ্যকেও আমরা বলেছি, আজ আমাদের মিটিং করলো, আমার সম্মেলনের 1 ঘন্টা কেটে আমরা রাজ্যের যারা অন্য এসকেএম এর মেম্বার তাদের ডেকেছিলাম। 10-12 জন সংগঠনের নেতা এসেছিলেন, তাদের সম্মান করা হলো, তারা বক্তৃতা করলেন যে আমরা ওই আন্দোলনের সঙ্গে একমত
আগামী দিনে আমরা আরো ঐক্যবদ্ধ আন্দোলন করব। এখন পর্যন্ত যারা বাম মনোভাবাপন্নই আছে, কিন্তু দক্ষিণপন্থী যারা, তারা হচ্ছে মানে নরেন্দ্র মোদী এবং বিজেপি RSS, তারা কৃষকের 1 নম্বরের দুশ্মন। কৃষকের কোন রকম ভালো করার পক্ষে তারা নেই। যারা দুশ্মন তাদের সঙ্গে তো ঐক্য হবে না, মিত্রের সঙ্গে ঐক্য হতে পারে, দুশ্মনের সঙ্গে না। দুশ্মনের বিরুদ্ধে মিত্রদের ঐক্য, এই ঐক্যই সম্ভব, নাহলে তো একটা ইউটোপিয়ান ভেবে তো লাভ নেই। সেক্ষেত্রে আপনার কৃষি এবং একজন কৃষক সে হতে পারে কোনো রাজনৈতিক মতভেদ, যাই রাখবো, তার সেই ন্যায্য দাম পাচ্ছে না, কি তার সার কীটনাশক তাকে কিনে নিতে হচ্ছে, সেক্ষেত্রে তো কেউ ছাড় পাচ্ছে না, বিজেপি তৃণমূল বলে কেউ তো ছাড় পাচ্ছে না। তাদেরকে বুঝিয়ে এই মঞ্চের তলায়, যে মঞ্চের কথা বলছে সেই মঞ্চের তলায় আনার ক্ষেত্রে কি কোথাও দুর্বলতা রয়েছে আপনাদের? না না, আমরা, তারা তো আমাদের সঙ্গে আসবে না, তারা ডিক্লেয়ার করেছে আমরা তাদের শত্রু। তারা আমাদের সঙ্গে কখনো হাত, কালকে দেখছেন রোজ বলছে যে আমরা, বিজেপি বলছে যে মমতাকে আমরা হাঁটাবো না, তাদের কালকে জজ সাহেব বলেছেন বিজেপির মজাদার, ওদেরও একটা ষড়যন্ত্র আছে। এই যে বাইনারি ওরা এখানে পশ্চিমবাংলায় গড়ে তুলছে, পশ্চিমবাংলায় প্রগতিশীল শক্তিকে খতম করাই হচ্ছে মমতা এবং মোদীর লক্ষ্য। সেই জন্য মমতা এবং মোদীর সাপোর্টাররা গণ আন্দোলনে অংশগ্রহণ করবে এটা ভাবা মূর্খের স্বর্গে বাস করে। সেটাই সম্মেলনে আলোচনা করা, যে আমরা কত জেলায়, কত জায়গায় পৌঁছতে পারবো, কত ব্লকে পৌঁছতে পারবো, কত বুথে আমরা কৃষকদের কাছে এই বার্তা নিয়ে পৌঁছতে পারবো, এটাই জন্য সম্মেলনের হচ্ছে আলোচনার বিষয়। সেটা সংগঠনে তারা আলোচনা করবে, অ্যাসেস করবে, এবং এখান থেকে আমরা প্রোগ্রাম নেব যে আমরা কত বেশি মানুষের কাছে এই যুক্ত আন্দোলনকে নিয়ে যেতে পারি। এটাই হবে এই সম্মেলনের মূল একটা কর্ম। এদের মধ্যে ঐক্য আগে ছিল না, 4 বছর 5 বছর আগে ঐক্য ছিল না, কিন্তু গত কয়েক বছরে এই সংগঠনগুলো একসঙ্গে হাত মেলাচ্ছে, জয়েন্ট, তারা মিটিং করছে প্রতি মাসে, এবং সেখান থেকে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের যে সমস্যা সেগুলো ঐক্যবদ্ধ করা যায়, যাতে সেই রাজ্যের দাবিগুলোকে এক জায়গায় করে তার ভিত্তিতে অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী, এবং তাদের মধ্যেও সেই চেতনার বিকাশ ঘটছে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা শত্রু মোকাবেলা করতে পারবো না, এই বোধটা এখানেও সব সংগঠনের মধ্যে প্রসারিত হচ্ছে। সেই জন্য আমরা আশাবাদী আগামী দিনে এই আন্দোলন আরো ঐক্যবদ্ধ হবে। শোনেন, আজকে অর্থনীতির বিকাশ, আপনার যদি ইতিহাস দেখেন, দেখবেন প্রথমে বুর্জুয়ারা, শোষণ যারা করে, তাদের একটা অংশ বুঝেছিল যে শোষণ থেকে যদি মানুষকে সরিয়ে নিতে হয় তাহলে কিছু দিতে হবে। জন স্টুয়ার্ট মিল তখন কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছেন, মনে আছে আপনার? কিছু কল্যাণ করতো মানুষের, কল্যাণমূলক কথা বলে কিছু মানুষকে সঙ্গে আনা। কিন্তু আজকে নবোদারবাদ নীতি আসার পর ওয়ার্ল্ড ব্যাংক, তারা সেই কল্যাণমূলক অঙ্ককে মানুষকে ভিখারি বানাবার নীতি করে। ভিখারি হাত পাতলে একবার উল্টো করতে পারবে না। ভিখারি যদি আত্মসমর্পণ করে, ভিখারি কখনো আত্মসম্মান নিয়ে লড়াই করতে পারে না। সেই জন্যে মানুষকে ভিখিরি করে দাও, সমস্ত অংশের মানুষকে ভিখারি করে দাও, যে একবার হাত পেতে ভিখ নেবে সে হাত উল্টো করে লড়াই করতে, ইনকলাব জিন্দাবাদ করতে পারবে না। সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের এই যে ফিলসফি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, মানুষকে অধিকার না, মানুষকে ভিক্ষে দাও, আর তার মনে ভিখারির মানসিকতা তৈরি করো, আত্মনির্ভরতার কথা ভুলিয়ে দাও, সে যাতে হাত জোড়ে দাঁড়িয়ে থাকে এক টুকরো, যেমন এক টুকরো কুকুরকে একটা রুটি দিলে তারা ন্যাজ নাড়তে খাবে, তারা ঘেউ ঘেউ করবে না। ওরা বুঝেছে বিশ্বব্যাংক, এটা বিশ্বব্যাংকের নীতি, এটা রাজ্যের না, ওটা ভারতবর্ষে এই নীতি। মানুষকে ভিখারিতে পরিণত করো, তাকে হাত পেতে বাঁচার চেষ্টা করো, হাত মুঠো করে লড়াইয়ের পর থেকে সরিয়ে আনো। এটা আমরা জানি, এই লড়াইটা শুধু এক জায়গায় না, সর্বভারতীয়, সর্ববিশ্বের এই আন্দোলন। সেই জন্যে যখন আন্তর্জাতীয় যখন মিটিং হচ্ছে, সেখানেও আমরা আলোচনা করছি কি করে এর মোকাবেলা করা যাবে। অল ইন্ডিয়া লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেও শ্রমিক কৃষকের আন্দোলন দুর্বল হয়েছে এই বিশ্বব্যাংকের এই নীতির ফলে। এখন এইটাকে সবাই তারা উপলব্ধি করছে, অন্যান্য রাজ্যেও তারা উপলব্ধি করছে ছিল। আমরা এটাকে রিভাইভ করতে চাইছি, কারণ মানুষের সঙ্গে সম্পর্ক না করলে মানুষকে আন্দোলনে আনা যাবে না। মানুষ যদি আমাকে নেতা মনে করে, তার সাহিত্যিক মনে করে, সে আমার সঙ্গে আসবে। আর মানুষকে যদি আমি বোঝাবার চেষ্টা করি আমি তোমার প্রভু, সে প্রভুর মতন বিহেভিয়ার করবে, সে লড়াইয়ের পথে আসবে। নেই, সেটা ওইভাবে আমি বলবো না, কিন্তু দুর্বলতা তো আছে। আমরা শোনো, একটা দীর্ঘ আন্দোলনের একটা ব্যতিক্রম হয়, উঁচু নিচুতে হয়। একই গতিতে, একই স্রোতে কোনো আন্দোলন পৃথিবীর কোথাও চলে।
এখানেও চলবে না, কখনো উত্থান হয়, কখনো পতন হয়, কখনো নিচে যায়, কখনো উপরে ওঠে। এখন আন্দোলনের একটা স্থবিরতা আমরা দেখেছি, সেটাকে আবার আমরাই তো পুনর্জীবিত করব। সেই জন্যই তো আলোচনা করে কোথায় কোথায় দুর্বলতা, কেন দুর্বলতা, কি জন্য দুর্বলতা, সেগুলো খুঁজে বার করা, সেই রোগগুলো সারাতে পারলেই আবার তাদেরকে রিভাইভ করা যাবে। আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা করতে পারবো। একটা কথা বা মানুষকে বললো, আর যদি কেউ ফ্রিতে দিতে আসে আপনি বললেও সে মানা চলবে না। মানুষের চরিত্রটা আপনাকে বুঝতে হবে, কিন্তু তাকে বোঝাতে হবে এই দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না। তুমি 1000 টাকা পেলে, তোমার ছেলেটা বেকার হয়ে রাস্তায় ক্যাফা করে ঘুরছে, গুন্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওই 1000 টাকা এক জায়গায় করে একটা কারখানা হলে পরে সেখানে তোমার ছেলে কাজ পেত। এটা চেতনার প্রশ্ন। চেতনা অনুদান মানুষ নিলে আমরা কি করবো? আমরা তো মানা করতে পারি না, মানা করলে শুনবে না, কিন্তু তাকে সচেতন করতে হবে যে এইটা দিয়ে তোমার সংগ্রামের ধারণটাকে ভোতা করে দেওয়া হচ্ছে। তোমাকে বুঝতে হবে অনুদান না অধিকার চাই, অনুদান না অধিকার চাই, এই চেতনাটাকেই আমাদের মানুষের মধ্যে প্রসারিত করে। কৃষক আন্দোলনটা যে কৃষকদের আমরা বোঝাচ্ছি, এই সরকার যারা আসছে তারা হচ্ছে তোমার শত্রু। তোমরা দেখতে পাচ্ছ, ব্যবহারিক জীবনে দেখতে পাচ্ছ, তারা মিথ্যাবাদী, তারা জালিয়াতি করছে, তারা খুন খারাপি করছে, তোমাদের গুন্ডায় পরিণত করছে, তোমাদের মেয়েদের ইজ্জত নষ্ট করছে, কোনো ক্ষেত্রেই তোমাদের পক্ষে আসছে না। জিনিসপত্রের দাম আগুন হচ্ছে, কিন্তু আগে তো সব এর বিরুদ্ধে লড়াই হতো। সেই জন্য আত্মসমর্পণ না করে এই আক্রমণগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের বামপন্থী চেতনার প্রকাশের মধ্যে দিয়ে হবে বলে আমরা মনে করি। में नरेंद्र मोदी और भाजपा जो वादे दिए किसानों को, स्वामीनाथन कमीशन का सिफारिश लागू करेंगे, लागत खर्च से 1.5 गुना दाम फसल को दिया जाएगा, कम दाम में बीज खाद ये सब दिया जाएगा, कम ब्याज दर में ऋण दिया जाएगा, हर खेत को पानी, एक भी वादा पूरा नहीं हुआ। 2014 से 2023 तक लगभग 1.5 लाख किसान और खेत मजदूर आत्महत्या किए हैं, और उसमें उसके अलावा 3.5 लाख दिहाड़ी मजदूर आत्महत्या किए हैं। इसमें 12 राज्य पश्चिम बंगाल सहित बोल रहे कि एक भी किसान आत्महत्या नहीं किए। हम लोग कृषक सभा से यहाँ गांव-गांव गए हैं, हम किसान के परिवार जहाँ किसान आत्महत्या किए, बागचासी आत्महत्या किए, हम लोग मिले हैं, पर यहाँ का सरकार झूठ बोल रहे हैं। यहाँ का सरकार और केंद्र सरकार किसानों का फसल खरीद नहीं कर रही है, धान का किसान को दाम नहीं मिल रहा है, एमएसपी जो केंद्र सरकार अनाउंस करता है वो नहीं मिल रहा है। जबकि मैं केरल से आता हूँ, केरल में 3000 रुपया दे के 1 क्विंटल धान खरीद रहे हैं। यहाँ का किसान को कितना है आप लोग जानते हैं। 2300 भी नहीं मिल रहा है, सरकारी खरीद नहीं है, मंडियों को खत्म किया है। आलू चासी जो है उनको सही दाम नहीं, कोल्ड स्टोरेज वगैरह का फायदा नहीं मिल रहा है। जो पाट का जूट का किसान है उनको भी कोई फायदा नहीं। 2014 से लेके जो नरेगा पर हमला केंद्र सरकार कर रहा है, यहाँ पिछले 2-3 साल से मजदूर, खेत मजदूर को भी रोजगार का अवसर नहीं है, पलायन बहुत बड़े पैमाने पर हो रहे हैं। तो ये जो प्रश्न हमको, क्यों हमारे पश्चिम बंगाल में क्यों मजदूर वर्ग को, खेत मजदूर को रोजगार नहीं मिल रहा है, क्यों किसान को सही दाम नहीं मिल रहे। यदि केरला वामफ्रंट सरकार 3000 टाका दिए 1 क्विंटल धान किनते पारे, केनो ममता बनर्जी तृणमूल कांग्रेस सरकार केनो किनते पारे ना, केनो नरेंद्र मोदी सरकार किनते पारना, ये प्रश्न पूछना है। और आप जो प्रश्न यहाँ किए कि चुनाव में क्या हमारा रणनीति होगा, हम लोग अखिल भारतीय किसान सभा और संयुक्त किसान मोर्चा, हम स्पष्ट रूप से मुद्दा आधारित एकता है, पर हम लोग जो अलग अलग बिहार में हो, उससे पहले महाराष्ट्र और अन्य जगह जो चुनाव हुआ, हम लोग कहे कि किसान विरोधी भाजपा को सजा दो, किसान विरोधी भाजपा को सजा दो, ये हमारा कॉल था। यहाँ पे भी पश्चिम बंगाल में भी किसान विरोधी भाजपा और तृणमूल को सजा दो, ये नारा लेके हम लोग एकजुटता के साथ जो यहाँ साथ आए, सिर्फ वामपंथी संगठन ही नहीं, संयुक्त किसान मोर्चा में भारतीय किसान यूनियन है, अलग अलग संगठन है जो वामपंथी नहीं है पर मुद्दा आधारित
एकता, किसानों का हित का बात जो है उसमें हम एकजुटता बनाए। तो उस आधार पर यहाँ जो भ्रष्टाचार के चलते किसान, खेत मजदूर, मेहनत कश को उनका हक नहीं मिल रहा है, किसानों का फसल का सही दाम नहीं है, खेत मजदूर को रोजगार नहीं मिल रहा है, ये सभी मुद्दों को उठा के हम जनता के बीच प्रचार करेंगे, आंदोलन भी तेज करेंगे। आप सभी जानते हैं अप्रैल महीने में जो ब्रिगेड रैली हुआ उसमें सिर्फ हमारे वर्ग संगठन जो खेत मजदूर यूनियन, किसान सभा और CITU मजदूर यूनियन का लाखों का जमात वहां हुआ। उसमें वो सिर्फ हमारे जो लाल झंडे का उसको व्यापक एकता बनाते हुए हम आने वाले जो 5-6 महीना है, मई महीने में शायद चुनाव यहाँ का होगा, उसमें हम जनता के बीच जाएंगे, जनता का ज्वलंत मुद्दे जो है उसको उठा के एक रिजल्ट ओरिएंटेड आंदोलन खड़ा करेंगे। क्या हुआ, यहाँ का किसान और खेत मजदूर वर्ग का हालत जो था उससे भी खराब होके यहाँ रोजगार, यहाँ नया रोजगार का अवसर है, युवाओं के लिए रोजगार नहीं है, किसानों का फसल के लिए दाम नहीं है, फसल का मंडी नहीं है, और इवन जो जूट का इंडस्ट्री वगैरह ये सब भी खत्म हो रहा है। तो आज जनता के बीच में जनता भी समझ रही, और बहुत बड़े पैमाने पे यहाँ पे जिस तरीके से मारपीट और संतरास के चलते जिस तरीके का एक भय का एक एटमॉस्फेयर माहौल तैयार किया है, उसके चलते वो चुनाव भी अभी जीत के आए हैं अब तक। पर आप समझिए जो हनंदा यहाँ बात रखे, जो 380 दिन का हमारा आंदोलन हुआ संयुक्त किसान मोर्चा, वहां मोदी है तो मुमकिन है बोल के जो 56 इंच का प्रधानमंत्री अपने आप को बोलते हैं, कोई भी नहीं सोचा था कि वो आंदोलन को जीत होगा। कोई भी आपको लग रहा है ये जीत होगा, 380 दिन ये आंदोलन चलेगा, किसी को नहीं था। पर वहां के किसान भय के ऊपर, डर के ऊपर जीत हासिल करके, हमारे जो दुश्मनों के दिलों में डर पैदा करके, हमारे दोस्तों के दिलों में उत्साह पैदा करके वो आंदोलन जीता। उसी तरीके से यहाँ पे भी विकल्प क्या होगा, हमारा विकल्प क्या होगा, उसको जनता के बीच ले जाएंगे। वाम विकल्प, केरल में अभी 64,000 फैमिली को अति गरीबी से बाहर निकाले, वहां 5 लाख से अधिक लोगों का बढ़िया घर दिया गया लाइफ मिशन। वहां पे पेंशन का बात है, पेंशन का बात पश्चिम बंगाल और अन्य राज्यों के जैसा नहीं है। 2000 रुपया पेंशन है 64 लाख लोगों के लिए, और उसके साथ साथ सरकारी स्कूल, सरकारी अस्पताल, इसमें बेहतर शिक्षा, बेहतर स्वास्थ्य सेवाएं मिल रहे हैं। उसके साथ साथ धान का सही दाम, धान का मोदी सरकार जो दे रहे उससे 700 रुपया प्रति क्विंटल ज्यादा दे के खरीद हो रहा है। 16 सब्जियों का न्यूनतम समर्थन मूल्य एक बेस्ट प्राइस निर्णय किया है। इस तरीके का एक विकल्प जो है उसको हम जनता के बीच ले जाएंगे, ये वाम विकल्प है। 34 साल का जो हुआ उस समय जमीन का जो भूमि सुधार हुआ, जो हमारे जो बटाईदार है, ऑपरेशन बरगा हुआ, वो सभी है। अभी अगला जो चरण है उसमें हमारा वैकल्पिक नीतियां क्या है, उसके ऊपर जो अभी 34 साल में जो बनाया था उसके ऊपर एक नया एक विकल्प को हम जनता के बीच ले जाएंगे। हमको इसमें विश्वास है, जनता भी जो 2011 से लेके अभी 14 साल हो गया, जनता यहाँ बेहाल है। तृणमूल कांग्रेस और मोदी सरकार से भी जनता अभी खुश नहीं है, तो उसका जो गुस्सा है और जो एक आम जनता का जो एक होप है, एक भविष्य के लिए, उनके बच्चों के लिए जो है, उनके युवाओं के लिए जो एक होप है, उसको हम जरूर उस दिशा में ये विकल्प को ले जाएंगे जनता के बीच, उसका एक असर भी होगा। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই।
সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।